আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের জিএসটির একটা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে। আজকের ক্লাসে আমরা 2024-25 সালে জিএসটিতে আসা ম্যাথের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করবো ইনশাআল্লাহ। তো কোশ্চেনগুলো তোমরা দেখবা খুবই সিম্পল এবং বেসিক থেকে আসা কোশ্চেন, তেমন কোনো কঠিন প্রশ্ন বা খুব অ্যানালিটিক্যাল প্রশ্ন জিএসটিতে আসে না, সবগুলোই একদম বোঝার মতো প্রশ্ন। তাই আমরা খুবই সহজভাবে এগুলো সমাধান করতে পারি নর্মালি। বাট তারপরও আমি আজকের ক্লাসে কিছু ট্রিক্স দেখাবো তোমাদেরকে, যেগুলোর মাধ্যমে তোমরা একটু তাড়াতাড়ি কোশ্চেনগুলোকে সলভ করতে পারবা, কিন্তু সঠিকভাবেও। অর্থাৎ পরীক্ষায় তোমাদের কোশ্চেন সলভিং অ্যাবিলিটিটা ইনশাআল্লাহ আরও বেড়ে যাবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। এবং আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল এ ডিপার্টমেন্টে। আমাদের ফার্স্ট যে প্রশ্নটা আছে দেখো, সেটা হচ্ছে 1, -√3 এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? অর্থাৎ এটা কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া আছে, আমাদেরকে এর পোলার স্থানাঙ্ক বের করতে হবে। তার মানে ভাইয়া আমাদের x, y দেয়া আছে হচ্ছে 1, -√3, বের করতে হবে হচ্ছে r, থিটা। ঠিক আছে? তো এটা বের করার সময় সবসময় খেয়াল রাখবা যে তোমার যে থিটাটা আছে সেটা সেই চতুর্ভাগেই হবে যেই চতুর্ভাগে আমাদের x, y বিন্দুটা রয়েছে। তো x, y বিন্দুটা কোন চতুর্ভাগে রয়েছে? দেখো 1, -√3 এটা আমাদের চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে আমাদের r, থিটাটাও চতুর্থ চতুর্ভাগে থাকবে, অর্থাৎ থিটাটা এরকম হবে, অ্যাঙ্গেলটা এরকম হবে যেটা ফোর্থ কোয়াড্র্যান্ট বা চতুর্থ চতুর্ভাগে যায়। তো এখানে দেখো চতুর্থ চতুর্ভাগে যাওয়ার মতো অপশন আছে 1, 2, এই দুইটা বাদে কোনোটাই চতুর্থ চতুর্ভাগের না, বাকি দুইটা প্রথম চতুর্ভাগের। সুতরাং অ্যান্সার এই দুইটার মধ্যে একটা হবে। এরপরে যদি আমরা আসি যে আমাদের আরটা কত, আরটা হচ্ছে √x² + y², তার মানে হচ্ছে 1² + -√3² তার মানে হচ্ছে 1² + 3 which is 4, তার মানে রুট করলে আসবে 2, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 2,5π/3। যেহেতু আরেকটার মধ্যে কোনো ইস্যু নাই, সুতরাং সি নাম্বারটাই হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। বুঝে গেল? ডান, খুবই ইজি হ্যাঁ। ওকে, নেক্সট দেয়া আছে যে a - b = হচ্ছে π/4, তাহলে 1 + tan a × 1 - tan b এর মান কত? ওকে, তাহলে চলো আমরা একটু দেখি ম্যাথটা কিভাবে করে। ফার্স্ট অফ অল a - b = π/4 দেওয়া আছে, লিখে ফেললাম। তারপরে tan a - b যদি আমরা করি তাহলে এই পাশে আমরা tan π/4 করতে পারবো। আর tan π/4 এর একটা সুবিধা হলো এর মানটা হচ্ছে 1। আর tan a - b এর সূত্র হচ্ছে tan a - tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b, এই পাশে থাকলো হচ্ছে 1। এবার যদি আমরা আর গুণন করে দেই তাহলে এই পাশে পাবো tan a - tan b, আর এই পাশে পাবো 1 - tan a tan b। আচ্ছা, এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের প্রশ্নটাতে কিসের মান চাইছে। মান চাইছে হচ্ছে ভাইয়া 1 + tan a × 1 - tan b। ঠিক আছে? তাহলে যদি গুণটা করি, আমরা যদি ভাঙি আর কি সোজা কথা, তাহলে এখানে পাবো 1, তারপরে পাবো হচ্ছে tan a, তারপরে পাবো হচ্ছে -tan b, এবং তার সাথে পাবো হচ্ছে -tan a tan b। ঠিক আছে? এইবার ভাইয়া খেয়াল করে দেখো যে এইখানে আমাদের এই যে tan a - tan b এটার ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, তাই না? 1 - tan a tan b। তাহলে এটা যদি আমরা এখানে বসাই দিই, মানে এই tan a - tan b এর জায়গায় আমি যদি বসাই 1 - tan a tan b মাইনাস tan a tan b, তাহলে সব কাটাকাটি গিয়ে ফাইনালি আমাদের থাকতেছে হচ্ছে শুধুমাত্র =2। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 2। বুঝে গেল? ভেরি সিম্পল। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া আমাদের? 2। ডান। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা কোথায়? এটা আছে f(x) দেয়া আছে √x - 3, f ইনভার্স -2 এর মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো f(x) হচ্ছে √x - 3। ওকে, এইটাকে আমরা ওই যে ছোটবেলায় লিখতাম y আকারে, লিখলে আমরা পাবো y = √x - 3, গুণ মানে স্কোয়ার করে দিলে পাবো y² = x - 3, x = তাহলে পাবো হচ্ছে আমরা y² + 3। ঠিক আছে? এই x কে আমরা আসলে কি লিখতে পারি?
এফ ইনভার্স ওয়াই লিখতে পারি, which is y স্কোয়ার প্লাস 3। এখন আমাদের কাছে এফ ইনভার্স 2 এর ভ্যালু চাইছে, তাহলে এখানে আমরা যদি y এর জায়গায় 2 বসাই তাহলে এফ ইনভার্স 2 আসবে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3, which is 4 প্লাস 3, তার মানে হচ্ছে ভাইয়া 7। তাহলে আমাদের অ্যান্সার কোনটা ভাইয়া? 7। ডান, পারলাম। নেক্সট, এক্স স্কোয়ার প্লাস 12y ইকুয়াল টু 0 হলে এর পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কোনটি? দেখো, এক্স স্কোয়ার প্লাস 12y ইকুয়াল টু 0 কে আমরা আসলে চাইলে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12y আকারে, এবং এটাকে আমরা আবার চাইলে লিখতে পারি হচ্ছে 4 ইন্টু মাইনাস 3y এই ফরম্যাটে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এর ভ্যালু কত ভাইয়া? 3, মানে -3। ওকে, আর আমরা জানি যে এই ফরম্যাটের সমীকরণের জন্য পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণটা হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু মাইনাস a ফরম্যাটের। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে y ইজ ইকুয়াল টু মাইনাস, এর জায়গায় বসবে -3, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে y ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে আমাদের নিয়ামক রেখার সমীকরণ কোনটা ভাইয়া? y ইজ ইকুয়াল টু 3। এরপরে একটা পোলার ফর্মের বৃত্ত দেয়া আছে, আর স্কোয়ার মাইনাস 2r সাইন থিটা ইকুয়াল টু 3। এই পোলার ফর্মের বৃত্তটাকে আমাদেরকে নিতে হবে কার্তেশীয় ফর্মে, এরপর আমরা বের করব এর ব্যাসার্ধ। তাহলে যদি কার্তেশীয় ফর্মে নেই, খুবই সোজা, আর স্কোয়ারের জায়গায় লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর 2r সাইন থিটার জায়গায় লেখা যায় হচ্ছে 2y ইজ ইকুয়াল টু থাকলে হচ্ছে আমাদের 3। ঠিক আছে, সব কিছুকে যদি একটু এক পাশে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদেরকে আর বা ব্যাসার্ধ বের করার জন্য যে তিনটা জিনিস লাগে সেটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি লাগবে, এফ লাগবে, আর সি লাগবে। আচ্ছা, এখান থেকে দেখি আমরা বলতে পারবো যে জি এর ভ্যালু কত, বলো তো ভাইয়া? জি এর ভ্যালু কত হবে? এই যে এখানে আমাদের 2gx এর ভ্যালু দেয়া আছে, সরি 2gx না, জি এর ভ্যালু x নাই যেহেতু, মানে তাহলে কি জি এর ভ্যালু 0। আর এফ এর ভ্যালু কত হবে এখান থেকে বের করতে পারবো না, বলো? মানে আমাদের 2fy এর ভ্যালু দেয়া আছে হচ্ছে -2y। ঠিক আছে, তাহলে আমাদের এফ এর ভ্যালু কত হবে বলো তো ভাইয়া? -1। আর সি এর ভ্যালু কত দেয়াই আছে? -3। তাহলে এই তিনটা যদি আমাদের জানা থাকে এখন, তাহলে আমরা এখানে বসাবো কি 0 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার মানে 1 মাইনাস মাইনাসে মাইনাসে +3 রুট ওভার 1 + 3 মানে রুট ওভার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমাদের ব্যাসার্ধ বা রেডিয়াসটা কত আসতেছে ভাইয়া বলো তো? 2 আসতেছে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত ভাইয়া? 2। বুঝলাম, খুবই সিম্পল। ওকে, ডান। y ইজ ইকুয়াল টু 1/x সমীকরণটি কি নির্দেশ করে? দেখো, y ইজ ইকুয়াল টু 1/x লেখা আছে, এটাকে আমরা চাইলেই সুন্দর করে লিখতে পারি হচ্ছে xy ইজ ইকুয়াল টু 1। আর এতদিন আমাদের এটা জানা উচিত যে xy ইজ ইকুয়াল টু 1 হচ্ছে একটা কিসের সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি ভাইয়া? অধিবৃত্ত। এরপরে একটা সাধারণ জ্যা বের করতে বলছে। এই ম্যাথটা হচ্ছে, আমি জানি না এটা কি প্রশ্নেই ভুল ছিল নাকি হচ্ছে আমাদের স্লাইড মেকাররা বানাতে ভুল করছে, এটা নিয়ে একটু কনফিউশন আছে, বাট আমি কারেক্টলি করে দিচ্ছি। সাধারণ জ্যা যখনই বের করতে বলবে, ইটস ভেরি সিম্পল, দুইটা ইকুয়েশনকে বিয়োগ করতে হবে জাস্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথম ইকুয়েশন দ্বিতীয় ইকুয়েশন বিয়োগ করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি চলে গেল, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চলে গেল, -4x মাইনাস 5x হয়ে যাবে হচ্ছে -9x, 6y মাইনাস 8y হয়ে যাবে হচ্ছে -2y, আর ওদিকে -36 + 43 হয়ে যাবে হচ্ছে +7 ইজ ইকুয়াল টু 0। একটু সুন্দর করলে এটার ফর্মেটটা দ্বারা এরকম 9x + 2y - 7 ইজ ইকুয়াল টু 0। যদিও আনফর্চুনেটলি কোনোটাই আমাদের এই অপশনে নাই, বাট সবচেয়ে কাছাকাছি অপশন যেটা সেটা হচ্ছে এইটা, x - 2y + 7 ইজ ইকুয়াল টু 0। সো অ্যাকচুয়াল অ্যান্সারটা কি? 9x + 2y - 7। ঠিক আছে, আচ্ছা এই অপশন নাই এখানে, তো এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বাট এটা আমাদের ABCD কোনোটার মধ্যেই হচ্ছে নাই। ঠিক আছে, বাট অ্যান্সার এটা হবে। ওকে, ডান। এবার 1/x + a - bx = 0 এই সমীকরণের মূলদ্বয় যদি সমান হয় তাহলে সঠিক সমীকরণ কোনটা? তাহলে দেখো, আমরা যদি একটু সমীকরণটাকে আগে লিখি, 1/x + a - bx = 0। x কে যদি আমরা নিচে লসাগু করে ফেলি, 1 + ax - bx স্কয়ার = 0। তারপর আমরা এটাকে সাজিয়ে লিখতে পারবো, তাহলে bx স্কয়ার - ax - 1 = 0। ঠিক আছে, এইবার আমাদের অরিজিনাল ইকুয়েশনটা ছিল এরকম, ax স্কয়ার + bx + c = 0। ঠিক আছে,
এই দুইটার মধ্যে আমাদেরকে একটু কম্প্যারিজন করতে হবে। কম্প্যারিজন করে আমাদেরকে যেটা করতে হবে সেটা কি, এই ইকুয়েশন অনুযায়ী বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হবে। কেন 0 হবে? কারণ বলা আছে যে সমীকরণের মূলদ্বয় সমান। আচ্ছা, এবার এই ইকুয়েশন অনুযায়ী তাহলে বি এর ভ্যালু কত? মাইনাস এ, তাহলে বসাও মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এই ইকুয়েশন অনুযায়ী এর ভ্যালু হচ্ছে বি, বসাইলাম বি। এই ইকুয়েশন অনুযায়ী সি এর ভ্যালু হচ্ছে -1, বসাইলাম -1 ইজ ইকুয়াল টু 0। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 4b ইজ ইকুয়াল টু 0, এ স্কোয়ার প্লাস 4b ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? ইজি, মাথা ঠান্ডা রাখতে হবে। একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 5 ফিট পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলতে থাকলে 1 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? ঠিক আছে, ভেরি বাচ্চাকালের অঙ্ক। v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলার অঙ্ক। ঠিক আছে, তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে এখানে 0, এর ভ্যালু হচ্ছে 5 ফিট পার সেকেন্ড স্কোয়ার, আর টি এর ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হবে ভাইয়া বলো তো? 5 ফিট পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া বলো তো আমাদের? এ নাম্বারটা। ঠিক আছে, এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এবার একটা ট্রিগোনোমেট্রিক, ইনভার্স ট্রিগোনোমেট্রিক খুব সুন্দর একটা প্রশ্ন দিছে, দেখো। tan sin ইনভার্স √1 - x স্কোয়ার যদি sin cos ইনভার্স 1/√5 হয় তাহলে x এর মান কত? তো এটা সলভ করার জন্য আমাদেরকে দুইটা পার্টে করতে হবে। একটা পার্টে হচ্ছে আমাদের প্রথমত এই sin ইনভার্স √1 - x স্কোয়ারকে tan ইনভার্স সামথিং এ নিতে হবে। ঠিক আছে, সেটা আমরা কিভাবে নিব? আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি যেখানে লম্বটা হচ্ছে √1 - x স্কোয়ার আর ভূমিটা হচ্ছে 1। তাহলে এখানে কি আসবে বলো তো? এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ারের রুট, তাহলে 1 - x স্কোয়ার প্লাস 1, সো √1 - x স্কোয়ার, এখানে আসবে হচ্ছে প্লাস 1 স্কোয়ার তার রুট। তাহলে বেসিক্যালি যেটা আসতেছে সেটা হচ্ছে √2 - x স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে না? ভুল তো করি নেই আশা করি। 1 - x স্কোয়ার প্লাস 1 তার রুট, হ্যাঁ, √2 - x স্কোয়ার। তাহলে tan ইনভার্সের ভ্যালু আমরা কি লিখতে পারবো? আমি ভুল করছি অন্য জায়গাতে, সরি একটু ভুল করছি, ত্রিভুজের ভিতরে বসাইতে ভুল করছি, তাই না? আচ্ছা, মনে হচ্ছিল কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স 1 - x স্কোয়ার, এটাকে হচ্ছে যদি আমরা ত্রিভুজে বসাই তাহলে কিভাবে বসাবো? 1 - x স্কোয়ার এখানে, 1 এখানে, ওকে। তাহলে এখানে কি হবে? এই 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস x স্কোয়ার, তার মানে এখানে থাকবে হচ্ছে x। আচ্ছা, তাহলে এটা হচ্ছে tan ইনভার্স কত আসবে বলো তো? √1 - x স্কোয়ার বাই x। ঠিক আছে, কেন tan ইনভার্স নিলাম? কারণ এখানে tan ছিল, তাহলে tan ইনভার্স যাতে কাটাকাটি যায় সেজন্য। আচ্ছা, যাবে। এবার ওই পাশে যদি আমরা একটু করি, cos ইনভার্স দেয়া আছে হচ্ছে √1/√5। ঠিক আছে, cos ইনভার্স কত দেয়া আছে? 1/√5। তাহলে আমরা যদি একটু ছবি আঁকি, cos ইনভার্স মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমিতে থাকবে 1, অতিভুজে থাকবে √5। তাহলে এখানে কত থাকবে বলো তো? 5 - 1 এর রুট মানে 2। তাহলে cos ইনভার্স 1/√5 কে যদি আমরা সাইনে নিতে চাই তাহলে কি লিখতে হবে বলো তো? সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ 2/√5 লিখতে হবে, তাই না? তাহলে সাইন ইনভার্স হয়ে গেল 2/√5। এবার এই দুইটা ইনফরমেশন নিয়ে যদি আমরা ওখানে বসাই তাহলে আমরা কি পাবো বলো তো? এই পাশে থাকবে জাস্ট আমাদের এইটা, আর এই পাশে থাকবে জাস্ট আমাদের এইটা। তাহলে √1 - x স্কোয়ার বাই x সমান সমান 2/√5। ঠিক আছে, এবার আমাদের x এর ভ্যালু বের করতে হবে এখান থেকে, সেজন্য আমাদেরকে উভয় সাইডকে স্কোয়ার করে দিতে হবে। তাহলে 1 - x স্কোয়ার বাই x স্কোয়ার সমান সমান 2/√5 কে স্কোয়ার করলে হবে 4/5। আচ্ছা, এবার আর গুণন করে দিই, তাহলে 4x স্কোয়ার সমান সমান 5 - 5x স্কোয়ার, আর এই পাশে যদি নিয়ে আসি 5x স্কোয়ারটা তাহলে হয়ে যাবে 9x স্কোয়ার সমান সমান 5। সেখান থেকে x স্কোয়ার আসবে হচ্ছে 5/9, x আসবে হচ্ছে √+- তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো ভাইয়া? +√5/3। বুঝা গেল? ডান, পারছি আমরা। খুব বেশি কঠিন কিন্তু ছিল না। ঠিক আছে, আচ্ছা, একটু বড় ছিল, হ্যাঁ, অন্যগুলোর তুলনায় একটু বড়। নাইস। নেক্সট একটা ইন্টিগ্রেশন আছে ভাইয়া, 1 থেকে e স্কোয়ার dx বাই x 1 + ln x হোল স্কোয়ার। খুবই ইজি, জাস্ট তোমাকে জানতে হবে যে কাকে z ধরতে হবে,
কাকে জেড ধরতে হবে বলো তো? 1 প্লাস লন এক্স কে হচ্ছে আমাদের জেড ধরতে হবে ভাইয়া। ধরলাম, ধরার পরে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে পাবো কি 1/x dx, আর এখানে পাবো হচ্ছে dz। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে এই যে dx আর নিচে একটা 1/x আছে, পুরোটাই হয়ে গেল কি dz, আর এই 1 প্লাস লন এক্সটা কি হয়ে যাবে z। তাহলে দেখতে অনেকটা এরকম হবে না এখন, 1/z² dz, রাইট? আচ্ছা, এবার লিমিটটা নিয়ে একটু কথা বলি। লিমিটটা এখানে দেওয়া আছে হচ্ছে 1 আর ই স্কোয়ার। তাহলে z এর মান বের করি আমরা দুইটার জন্য। প্রথমে যদি আমরা, যখন আমাদের x এর ভ্যালু হচ্ছে 1, তখন আমাদের z এর ভ্যালু কি হবে 1 প্লাস লন 1, তার মানে কি শুধু 1 থাকবে। ঠিক আছে, আর যখন আমাদের x এর ভ্যালু ই স্কোয়ার হয়ে যাবে তখন আমাদের z এর ভ্যালু কি আসবে 1 প্লাস লন ই স্কোয়ার, তার মানে হচ্ছে 1 প্লাস 2, তার মানে হচ্ছে 3। তাহলে z এর রেঞ্জটা হবে হচ্ছে 1 থেকে 3। ঠিক আছে, আচ্ছা এইবার 1/z² এর ইন্টিগ্রেশন কি হবে বলতো? z -2 আছে, +1 হবে, তাহলে -1 হবে, নিচেও থাকবে কি -1, এবং আমাদের রেঞ্জটা হবে কি 1 থেকে 3। তাহলে এটা বেসিক্যালি -z−1 এর 1 থেকে 3। তাহলে প্রথমে আমরা 3 বসাই। ঠিক আছে, এই মাইনাসটাকে বাইরে রাখি, পুরোটার বাইরে। প্রথমে আমরা 3 বসাই, তাহলে পাবো কি 1/3। ঠিক আছে, মাইনাস যদি আমরা 1 বসাই তাহলে কি পাবো 1, এরকম কিছু। তাহলে কি হবে বোঝা যাচ্ছে যে 1/3 -1 কত হবে? নিচে থাকবে 3, উপরে থাকবে 1, -3 মানে -2/3, তাই তো? বুঝছো কি না জানি না। নিচে থাকবে 3, এখানে থাকবে কি 1, উপরে থাকবে -3, বাইরে একটা মাইনাস আছে, এরকম। তাহলে ভেতরেই চলে আসতেছে হচ্ছে আমাদের -2/3, বাইরে একটা মাইনাস আছে, তাহলে ওভারঅল +2/3। এই +2/3 হচ্ছে আমাদের অ্যান্সার। পারলাম? ইজি, মানে এর থেকে ইজি ইন্টিগ্রেশন অ্যাডমিশন লেভেলে আশা করো না। ডান। √3y - x + 5 = 0 সরলরেখাটি যে কোণ উৎপন্ন করে তার মান। সবসময় মনে রাখবে একটা শর্টকাট, যে ঢাল হচ্ছে গিয়ে এরকম ইকুয়েশনের ক্ষেত্রে -x এর সহগ, x এর সহগ কত -1, আর ডিভাইডেড বাই y এর সহগ, y এর সহগ কত √3। তাহলে বেসিক্যালি ঢালটা কত 1/√3, আর ঢাল সমান সমান কি বেসিক্যালি ভাইয়া tan থিটা। তাহলে tan থিটা সমান সমান যদি 1/√3 হয়, তাহলে থিটার ভ্যালু কি 60 ডিগ্রি না? অফকোর্স tan 60 কি 1/√3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। আরেকটা ইন্টিগ্রেশন, বাট এটা খুবই সোজা, এটা করাই লাগে না ইন্টিগ্রেশন। -3 থেকে -2 x প্লাস মডুলাস x dx, এটা দেখি পোলাপন ভয় পেয়ে যায়। দেখো মডুলাস x এর মানে কি বলো তো ভাইয়া? মডুলাস x এর মানে হচ্ছে এটার ভ্যালু -x হবে যখন x ইজ লেস দেন 0, এটার ভ্যালু +x হবে যখন x ইজ গ্রেটার দেন 0, এটার ভ্যালু 0 হবে যখন x = 0, তাই তো? তো এইখানে আমাদের যে রেঞ্জটা দেয়া আছে, রেঞ্জে কি x সবসময় লেস দেন 0 না? তার মানে x মডুলাসের ভ্যালু কি -x না? তাহলে বেসিক্যালি ইন্টিগ্রেশনটা হচ্ছে এরকম -3 থেকে -2 x - x dx, আর x - x dx মানে কি ভাইয়া 0 না? তাহলে -3 থেকে -2 0 dx, এটা ইন্টিগ্রেশন রেজাল্ট কত হবে 0, অ্যান্সার কত হবে 0। বুঝছো? ভেরি সিম্পল, বাট এটাই পোলাপান করে এটাই ছেড়ে আসছে গত বছর। ওকে, ইন্টারেস্টিং গেল। y² = 4px পরাবৃত্তর 3, -2 বিন্দু দিয়ে অতিক্রম করলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে দেখো আমাদের যে পরাবৃত্তটা দেয়া আছে সেটা হচ্ছে y² = 4px। এখানে আমরা আগে 3, -2 যদি বসাই তাহলে কি পাই? -2² = 4p × 3। ঠিক আছে, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 12p, এখানে হচ্ছে p = 4/12 = 1/3। তাহলে p এর ভ্যালু 1/3 হলে ইকুয়েশনটা আসলে এখন এরকম, y² = 4 1/3x। ঠিক আছে, আর y² = 4ax এই টাইপের পরাবৃত্তের জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ভাইয়া? এই a, 0, তাহলে এর ভ্যালুটা কত পাইলাম এখান থেকে 1/3, তাহলে অ্যান্সারটা কত হবে 1/3, 0। ঠিক আছে, ডান, এটাই আমাদের উত্তর। ওকে, পারলাম। নেক্সট, x² / 25 + y² / 9 = 1 সমীকরণের উৎকেন্দ্রিকতা। একটা এলিপসের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। কি হবে তাহলে বলতো? √1 - ছোটটা বাই বড়টা 9/25। তাহলে ভেতরে থাকবে কি বলতো? নিচে থাকবে 25, এখানে থাকবে 25 - 9, √16/25 রুট করলে কি আসবে 4/5 ± 4/5 যদিও,
মানে উৎকেন্দ্রিকতা তো, তাই একটা অ্যাকসেপ্ট করি আমরা আসলে 4/5, ঠিক আছে? আচ্ছা, 4/5 হচ্ছে অ্যান্সার। এবার একটা জটিল সংখ্যা রিলেটেড প্রবলেম, খুবই সুন্দর, খুবই সিম্পল। জেড স্কোয়ার যদি 5 + 12y হয়, জেড এর মান কত? এটা তোমাদের এতদিন মুখস্থ হয়ে যাওয়া উচিত। এটার অ্যান্সার হবে +-3 + 2y, কারণ এটা এত কমন একটা প্রশ্ন, কোশ্চেন ব্যাংক সলভ করলেই দেখা যায় এটা। তারপরও তোমরা যদি দেখতে চাও সলিউশনটা দেখাই। জেড স্কোয়ার হচ্ছে 5 + 12y, তাহলে জেড হচ্ছে বেসিক্যালি কি √5 + 12y। বাট আমরা জানি যে এই জেড যাই হোক না কেন সেটাও একটা কি হইতে হবে, জটিল সংখ্যা হইতে হবে। তাহলে লিখলাম যে a + ib = √5 + 12y। এইবার যদি আমরা স্কোয়ার করি দুই সাইডকে, তাহলে এখানে কি পাবো, a স্কোয়ার, তারপর থাকবে একটা -b², আর থাকবে হচ্ছে একটা 2abi = এই পাশে থাকবে হচ্ছে 5 + 12y। এর থেকে আমরা বের করতে পারলাম যে a² - b² মানে রিয়াল = রিয়াল, বার্সা = বার্সা, সরি 2ab = 12, ঠিক আছে? রিয়াল = রিয়াল আর কমপ্লেক্স = কমপ্লেক্স, ঠিক আছে? আচ্ছা, 2ab = 12, তাহলে ab = 6। এখন এই পর্যন্ত করে তুমি যদি a আর b এর মান বের করতে চাও, তোমাকে আসলে আগে a² + b² এর ভ্যালু বের করতে হবে, তারপরে এই দুইটাকে যোগ করতে হবে, তারপরে পাবা a², সেখান থেকে আবার এখানে বসাইতে হবে, তারপর পাবা b²। বাট আমরা এগুলো কিছুই করবো না, কেন? কারণ আমাদের কাছে অপশন আছে। তো দেখো আমরা পাইছি কি ab = 6, a² - b² = 5। তো এখানে যেটাই অ্যান্সার হোক না কেন a b গুলো তো আছে। আচ্ছা, তাহলে a হলো 3 আর b যদি 2 হয়, 3 × 6, আর 3² - 2² 5 মিলে যাচ্ছে। অন্য কোনোটার জন্য মিলবে না, কারণ এখানে কি 2 অক্ষে 2 লাগবে কত, 6, তাহলে মিলবে না। বাকিগুলো তো হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আমাদের অ্যান্সার আসলে কোনটা ভাইয়া? এইটা, ঠিক আছে? বাকিটুকু কিন্তু করার আর কোনো দরকার নাই, ইনফ্যাক্ট পুরোটাই করার দরকার নেই, কারণ তোমাদের যদি মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা এত কমন ম্যাথ। নেক্সট, y = x + 1/x বক্ররেখাটির ঢাল 0 হলে x এর মান কত? মানে এটা তো একদম 9, 10 এর ম্যাথ, ঠিক আছে? y = দেয়া আছে হচ্ছে x + 1/x, এর ঢাল বের করো, dy/dx আর কি, কত আসবে? 1 - 1/x²। বলা হচ্ছে যে এটা 0, তাহলে 1 - 1/x² হবে কত আসলে? 0। 1 হয়ে যাবে হচ্ছে 1/x², আর গুণন করে দিলে x² হয়ে যাবে 1, তাহলে x হয়ে যাবে হচ্ছে +-1, ঠিক আছে? এই হলো আমাদের অ্যান্সার, x = +-1। ডান? এবার একটা ফাংশনের ডোমেইন বের করতে বলছে, ঠিক আছে? এটা আমরা খুবই টেকনিক্যালি করব, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনো। ডোমেইন বের করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে উত্তর দিতে হবে যে কি কি বসবে, বাট আসলে আমরা উত্তর দিব যে কি কি বসবে না। কি কি বসবে না এটা বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে কি কি বসবে, ঠিক আছে? তো দেখো, যেই ফাংশনটা দেয়া আছে, আমরা কি এখানে এই ফাংশনের ভিতরে কি 0 বসাতে পারবো? x এর ভ্যালু কি কখনো 0 বসাতে পারবো? উত্তর হচ্ছে না। যদি আমরা 0 বসাই দেই, তাহলে 1 - 0/0 হয়ে যাবে, সামথিং ডিভাইডেড বাই 0 ইজ আনডিফাইন্ড। তার মানে 0 বসাইতে পারবো না, তার মানে এটা অ্যান্সার হবে না, কারণ এখানে কি আছে? ক্লোজড। ক্লোজ মানে কি 0 বসতে পারবে না আসলে। তাহলে বি আর ডি অলরেডি আমরা ক্যান্সেল করে দিলাম। এবার এ আর সি এর মধ্যে আসি। এ আর সি এর মধ্যে তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি 1 বসাতে পারবা কিনা। যদি আমরা 1 বসাতে পারি তাহলে অ্যান্সার সি হবে, যদি 1 বসাতে না পারি তাহলে অ্যান্সার এ হবে। 1 যদি আমরা বসাই তাহলে কি সমস্যা? 1 - 1 ডিভাইডেড বাই 1 রুট, মানে কি √0/1, মানে √0 = 0। সবগুলো কারেক্ট কথা, মানে 0/something is 0, not undefined। তাহলে √0 is also 0, not undefined। তার মানে 1 বসানো যাবে। তাহলে যদি 1 বসানো যায় অ্যান্সার হবে এটা, যদি না যায় তো অ্যান্সার হইতো কোনটা? এ। বুঝছো? ইজি না বলো? একদমই ইজি। এভাবে আমরা বের করে ফেলতে পারবো। ওকে, মাথা খাটাতে হবে জাস্ট একটু। এবার দেখি 4x + 3y = 12 সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? ঠিক আছে? আচ্ছা, এটার জন্য একটা শর্টকাট তোমাদেরকে আমি শিখাই, সেটা হচ্ছে যে যদি তোমার কাছে এরকম একটা সরলরেখা থাকে ax + by = c এই ফরম্যাটে, হ্যাঁ, তাহলে তোমার এইটার ওই x অ্যাক্সিসকে কোথায় ছেদ করবে আর y অ্যাক্সিসকে কোথায় ছেদ করবে, এই দুটো ইনফরমেশন তোমার দরকার। তারপর তুমি তাদের মধ্যবর্তী দৈর্ঘ্য বের করে ফেললেই সেটা কি হয়ে যাবে? খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে সেইটাই হবে হচ্ছে x অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে হচ্ছে, x অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে y = 0 হবে, তো সামথিং, 0। আর এটা হবে হচ্ছে তোমার
সি বাই এ, ঠিক আছে? আর ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে যেখানে, সেটা হবে 0, বি বাই এ। ওকে, তাহলে এখন তোমার কাছে দুইটা ইনফরমেশন যদি থাকে তাহলে ওইটার জন্য বের করি আমরা একটু। সি বাই এ মানে কি 12/4 কত 3, 0, আর এটার জন্য কত আসবে 4, 0, সরি 0,4 আর কি 0,4। আচ্ছা, তাহলে 3,0, 0,4, তাহলে এই এক্স ওয়াই এর ডিস্টেন্স কত হবে বের করতে পারবা নাকি? পারা উচিত, বুড়ো বয়সে এসে এইটুক জিনিস পারা উচিত। তাহলে অ্যান্সার কত হবে ভাই আমাদের 5। শেষ, বুঝছি, ডান, ক্লিয়ার। অ্যান্সার হলো 5। x² - x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বেটা হলে আলফা কিউব প্লাস বেটা কিউবের মান কত? তো এখান থেকে আমরা ওই যে সমীকরণের মূলদ্বয় থেকে আমরা এটা পাচ্ছি না, দেখো তো আলফা প্লাস বিটা হচ্ছে -1/1, তার মানে হচ্ছে +1, আর আলফা বিটা হচ্ছে গিয়ে আমাদের শুধুই 1, ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটাও পাইলাম, আলফা বিটাও পাইলাম। এবার যদি আমাদেরকে কি বের করতে বলছে, আলফা কিউব প্লাস বিটা কিউব, এটা হবে হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা আলফা প্লাস বিটা, ঠিক আছে? বসাও তাহলে 1 কিউব -3 × 1 × 1, তাহলে 1 - 3 = হচ্ছে গিয়ে -2। অ্যান্সার কত ভাইয়া? -2। ঠিক আছে, পারলাম, ওকে, আলহামদুলিল্লাহ, ডান। x² + y² + 10y = 0 এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। আমরা এরকম একটা করছি অলরেডি, বাট সেটা পোলার ফর্মে দেওয়া ছিল আর কি, ঠিক আছে? তাহলে x² + y² + 10y = 0, আমাদের ব্যাসার্ধ বের করার জন্য লাগে g, লাগে f, লাগে c। বুঝতেই পারছো c = 0, এবং বুঝতেই পারছো 2gx নাই, তাহলে g = 0। আর f এর ভ্যালু কত হবে? 2fy হলো 10, তাহলে f এর ভ্যালু হলো 5। এবার gfc যদি থাকে তাহলে আর কি √g² + f² না -c, তাহলে অ্যান্সার কি হবে? জাস্ট 5। তাহলে আমাদের অ্যান্সার কত? 5 একক। ব্যাসার্ধ কত ভাইয়া? 5 ইউনিটস। বুঝলাম, না। cos π/2 + cos ইনভার্স x এর মান, এটা খুব সাবধান, এইখানে এসে পোলাপানের মাথা উলাই যায়। পোলাপান কি করে? এটা করে, আই ডোন্ট নো ওয়াই, ঠিক আছে? এটা ছিল না প্রশ্নে, এটা দেখাইছিল সবাই যে এটা তো ভাইয়া 0, তাহলে cos ইনভার্স x কাটাকাটি, অ্যান্সার হচ্ছে x। সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? এভাবে করা যাবে না কিন্তু। কিভাবে করতে হবে তাহলে? cos a + b সূত্র অ্যাপ্লাই করতে হবে ভাইয়া, ঠিক আছে? ভেতরে যা খুশি তাই থাক, তুমি করবা কোনটা অ্যাপ্লাই? a + b, তাহলে cos a cos b মাইনাস sin a sin b এরকম হবে। এখন cos π/2 তো 0, তার মানে টোটালটাই আসলে 0 হয়ে যাচ্ছে, চলে যাবে। আর এই পাশে থাকবে কি -1 × sin cos ইনভার্স, তার মানে কি sin ইনভার্স যদি নিতাম তাহলে √1 - x² আসতো, কাটাকাটি থাকলো কি -√1 - x²। অ্যান্সার কোনটা তাহলে ভাইয়া? এইটা, এটা না, -√1 - x², এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পারলাম, ঠিক আছে। x² + y² - 4x - 6y + c বৃত্তটি যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে c এর মান কত? মনে রাখবা, যদি কোনো বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তাহলে g² = c হয়, মানে c = g² হয়। এখন এই তো ইয়ে থেকে আমরা পাচ্ছি, দেখো তো কি, যে 2gx = হচ্ছে -4x, তাহলে এখান থেকে আমরা g = কত পাইলাম? -4/2 মানে হচ্ছে -2। g = যদি -2 হয় ভাইয়া, তাহলে c = কত? g² মানে হচ্ছে -2² মানে হচ্ছে 4। তাহলে আমাদের অ্যান্সার কোনটা ভাইয়া? 4। তাহলে সি এর মান কত বলো তো? 4। ডান। তো এই ছিল মূলত আমাদের জিএসটি 2024-25 সালের প্রশ্নের সলিউশন বা সলভ। আশা করি তোমরা সবগুলো প্রবলেমই আসলে বুঝতে পারছো, খুব বেশি কঠিন প্রবলেম ছিল না। তো আশা করি তোমরা বাকি ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা এবং তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ অনেক ভালো হবে। সবার জন্য দোয়া, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।